কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এনএসআই এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি পদে লোক নিবে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আগে এগুলো শুনুন, পরে ভিডিও শেষের দিকে আমি বলে দিব এই বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন। আর চ্যানেলটিতে জব সার্কুলার সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সিনিয়র ইন্সপেক্টর, বেতন গ্রেড 6, বেতন স্কেল 35,500 থেকে 67,010। আর এখানে শূন্য পদের সংখ্যা হলো 3 জন। যোগ্যতা লাগবে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পঞ্চম শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, মানে এইটা লাগবে আর কি। যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। 2 নম্বরে আছে সহকারী পরিচালক, বেতন গ্রেড হবে 9, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060। এখানে শূন্য পদের সংখ্যা 5টি। আর এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর 3 নম্বর হলো গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 9, বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060। এখানেও শূন্য পদের সংখ্যা 1 জন। এখানেও স্নাতক বা স্নাতকোত্তর লাগবে ফার্স্ট ডিভিশনে আর কি। 4 নাম্বার হইলো ফিল্ড অফিসার। ফিল্ড অফিসারের ক্ষেত্রে বেতন গ্রেড হইল 10 আর বেতন স্কেল হইল 16,000 থেকে 38,640। এখানে শূন্য পদের সংখ্যা হইল 26টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম আর কি। আর কম্পিউটার টেকনিশিয়ান নেবে হইলো 1 জন, বেতন গ্রেড 11 আর বেতন স্কেল হইলো 12,500 থেকে 30,200। 6 নম্বরে হইলো আর কম্পিউটার টেকনিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে আর কি। আর কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 3টি শূন্য পদ রয়েছে। আর এখানেও মনে করেন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে আর কি। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে নিবে হইলো 6 জন, মানে 6টি পদ ফাঁকা আছে আর কি। তারপরে ফটোগ্রাফার হইলো 4টি পদ ফাঁকা আছে। ওয়্যারলেস অপারেটর হইলো 21টি পদ ফাঁকা আছে। আপনারা এখানে আবেদন করতে পারেন এইচএসসি পাস। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা লেখা আছে এইচএসসি পাস। আপনারা এইচএসসি পাসে আবেদন করতে পারবেন আর কি। 10 নম্বরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন নিবে। এখানেও ইন্টার পাস করতে হবে আর কি। ইন্টার পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও নিবে 4 জন। তারপরে 12 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্য পদের সংখ্যা 3 জন। তারপরে রিসিপশনিস্ট নিবে 1 জন, এখানে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে আর মানে কম্পিউটার টুকটাক চালানো জানতে হবে আর কি। আর পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এইটাই। আর 4 নম্বর আছে ফিল্ড স্টাফ। 14 নম্বর আছে ফিল্ড স্টাফ, বেতন গ্রেড 17। আর এইখানে শূন্য পদের সংখ্যা হলো 175 জন। এখানে বেশি সংখ্যক পদে লোক নিবে আর কি। আর এটার বেতন গ্রেড হলো 17, বেতন স্কেল হলো 9,200, 9,000 থেকে 21,800। আর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে হবে আর কি, উচ্চ মাধ্যমিক লাগবে না। মানে এসএসসি পাস করলে আপনারা ফিল্ড স্টাফ হিসাবে আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। আর তারপরে ডার্করুম অ্যাসিস্ট্যান্ট নিবে হলো 1 জন আর ডেসপ্যাচ রাইডার নিবে 1 জন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের যদি লিঙ্ক লাগে তাহলে কমেন্ট করে লিঙ্ক চাবেন, আমি আপনাদেরকে কমেন্টে এর উত্তরে দিয়ে দিব এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির একটি কপি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব আর কি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ভিডিও। এই বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন। আর চ্যানেলটিতে জব সার্কুলার সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সিনিয়র ইন্সপেক্টর, বেতন গ্রেড 6, বেতন স্কেল 35,500 থেকে 67,010। আর এখানে শূন্য পদের সংখ্যা হলো 3 জন। যোগ্যতা লাগবে হইলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পঞ্চম শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, মানে এইটা লাগবে আর কি। যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। 2 নম্বরে আছে সহকারী পরিচালক, বেতন গ্রেড হবে 9, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060।
এখানে শূন্য পদের সংখ্যা 5টি, আর এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর 3 নম্বর হলো গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 9, বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060। এখানেও শূন্য পদের সংখ্যা 1জন, এখানেও স্নাতক বা স্নাতকোত্তর লাগবে ফার্স্ট ডিভিশনে আর কি। 4 নাম্বার হইলো ফিল্ড অফিসার, ফিল্ড অফিসারের ক্ষেত্রে বেতন গ্রেড হইলো 10 আর বেতন স্কেল হইলো 16,000 থেকে 38,640। এখানে শূন্য পদের সংখ্যা হইলো 26টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম আর কি। আর কম্পিউটার টেকনিশিয়ান নেবে হলো 1জন, বেতন গ্রেড 11 আর বেতন স্কেল হলো 12,500 থেকে 30,200। 6 নম্বরে হইলো আর কম্পিউটার টেকনিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে আর কি। আর কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 3টি শূন্য পদ রয়েছে। আর এখানেও মনে করেন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে আর কি। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে নিবে হইলো 6জন, মানে 6টি পদ ফাঁকা আছে আর কি। তারপরে ফটোগ্রাফার হইলো 4টি পদ ফাঁকা আছে। ওয়্যারলেস অপারেটর হইলো 21টি পদ ফাঁকা আছে। আপনারা এখানে আবেদন করতে পারেন এইচএসসি পাস। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা লেখা আছে এইচএসসি পাস, আপনারা এইচএসসি পাসে আবেদন করতে পারবেন আর কি। 10 নম্বরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে 1জন নিবে, এখানেও ইন্টার পাস করতে হবে আর কি। ইন্টার পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও নিবে 4জন। তারপরে 12 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্য পদের সংখ্যা 3জন। তারপরে রিসিপশনিস্ট নিবে 1জন, এখানে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে আর মানে কম্পিউটার টুকটাক চালানো জানতে হবে আর কি। আর পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এইটাই। আর 4 নম্বর আছে ফিল্ড স্টাফ, 14 নম্বর আছে ফিল্ড স্টাফ, বেতন গ্রেড 17। আর এইখানে শূন্য পদের সংখ্যা হলো 175 জন, এখানে বেশি সংখ্যক পদে লোক নিবে আর কি। আর এটার বেতন গ্রেড হলো 17, বেতন স্কেল হলো 9,000 থেকে 21,800। আর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে হবে আর কি, উচ্চ মাধ্যমিক লাগবে না। মানে এসএসসি পাস করলে আপনারা ফিল্ড স্টাফ হিসাবে আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। তারপরে ডাকরুম অ্যাসিস্ট্যান্ট নিবে হলো 1জন, আর ডিসপ্যাচ রাইডার নিবে 1জন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের যদি লিঙ্ক লাগে তাহলে কমেন্টে কমেন্ট করে লিঙ্ক চাবেন, আমি আপনাদেরকে কমেন্টে এর উত্তরে দিয়ে দেব এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির একটি কপি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব আর কি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ভিডিও।